22শে মে 1772 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে হুগলি জেলার খানাকুল থানার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন নবজাগরণের জনক রাজা রামমোহন রায়। আমাদের সমাজ থেকে কুপ্রথা, সতীদাহ মতো অপরাধমূলক কাজকে সমূলে দমন করেছিলেন। আজ দেখাবো সেই রাজা রামমোহন রায়ের জন্মস্থান। বাংলার সংস্কারক, বাংলার নবজাগরণের প্রাণপুরুষ। আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যিনি এই নারী সমাজের মুক্তির আন্দোলন, বহুবিবাহ এবং বাল্যবিবাহ, সতীদাহর মতো প্রথাগুলিকে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই প্রাণপুরুষের জন্মস্থান আজ আপনাদের দেখাতে চলেছি। তো বন্ধুরা, সেই জন্মস্থানটি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখানোর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, যা যাক সেই প্রাণপুরুষের জন্মস্থানটি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। কিভাবে আসবেন? সড়ক পথে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে রামনগর থেকে রামমোহন কলেজ সামনে নামবেন, ওখানেই দেখতে পাবেন রাজা রামমোহন রায়ের জন্মস্থান। আপনারা সহজেই এই জন্মস্থানে আসতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। একদম বাসস্ট্যান্ডের সামনেই রয়েছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান। এটি হচ্ছে মেন গেট। এই গেটের মধ্য দিয়ে আমরা রাজা রামমোহন রায়ের জন্মস্থান মধ্যে প্রবেশ করব। তো জন্মস্থানের মধ্যে যেসব জিনিসগুলি রয়েছে তার জন্মভিটাই, সেই জন্মভিটা আজ আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, দেখুন, খুব আনন্দ পাবেন, খুব ভালো লাগবে ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। রাজা রামমোহন রায় এই বাংলার নারী সমাজের মুক্তি, নারী সমাজকে সতীদাহ প্রথা, একটি জঘন্য কুপ্রথা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই প্রথাকে তিনি আন্দোলন করে গড়ে তুলেছিলেন। এই সমাজ থেকে যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে, নারী শক্তিকে বাঁচাতে হবে, সেই জন্য তিনি বিভিন্নভাবে আন্দোলন করে এই নারী শক্তিকে বাঁচিয়েছিলেন। তারই জন্মভিটায় আজ আমরা উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, সেই জন্মভিটাটি দেখালাম একটি বাংলার নবজাগরণের প্রাণপুরুষ শ্রী রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের জন্মভিটা হুগলি জেলার রাধানগর গ্রামে। সেই তার জন্মভিটাতে একদম আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই জন্মভিটাটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং সেই মহান প্রাণপুরুষ শ্রী রাজা রামমোহন রায়ের জন্মভিটা। রাজা রামমোহন রায় যে নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে সমাজকে কুসংস্কার থেকে মুক্তি দেওয়ার জন্য যে তিনটি ধর্মের সমন্বয়ে তিনটি এখানে ধর্মীয় স্থান রয়েছে, সেই ধর্মীয় স্থানগুলি এখানে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন যে পরপর যে তিনটি রয়েছে, একটি হচ্ছে মসজিদটি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এটি মুসলমানদের আদলে তৈরি করা হয়েছে। এর পরেই রয়েছে হিন্দুদের গির্জা, সেই গির্জাটাও আপনাদেরকে দেখাবো। আপনারা একটু মসজিদ, এইখানে যে তিনটে ধর্মস্কার থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি যে তিনটি ধর্মীয় স্থান তৈরি করে গেছেন তার জন্মস্থানে, সেই জন্মস্থানের যে তিনটি ধর্ম সেইগুলি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, খোলা জায়গা, এইটি হচ্ছে গির্জার, খ্রিস্টান ধর্মের এটি গির্জা। অর্থের অভাবে এটি সংস্কার হয়নি, রয়ে গেছে সেই অবস্থাতেই। তো এরপরে আপনাদেরকে দেখাবো মন্দির, সেই মন্দিরটিও আপনাদেরকে দেখাবো, আপনারা চলুন। তারপরে আপনাদেরকে দেখাবো তিনি যেখানটায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটি। এই যে এই মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি হচ্ছে হিন্দুদের উপাসনালয়, এটা গোল মন্দির। এখানে তিনটি ধর্ম সমন্বয়ে এই রাজা রামমোহন রায়ের জন্মস্থান। তো জন্মস্থানটাও আজ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন সেই জন্মস্থানটিও দেখা, যেখানটি উনি জন্মগ্রহণ করেছিলেন, বাংলার নবজাগরণের প্রাণপুরুষ, নারী শক্তি, নারী সমাজের প্রাণপুরুষ। সেই সতীদাহর মতো কুপ্রথাকে তিনি রোধ করেছিলেন। সেই মহান পুরুষ রাজা রামমোহন রায়ের যে জন্ম যেখানটি হয়েছিল সেই জায়গাটিও দেখাবো। রাধানগর গ্রামে, হুগলি জেলার রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটি হচ্ছে রাজা রামমোহন রায়, এইখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটিতেই। সেই জায়গাটি এটি হচ্ছে লাইব্রেরি। রাজা রামমোহন রায়ের জন্মস্থানের অপোজিটে রয়েছে একটি লাইব্রেরি, দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সেই লাইব্রেরিটি
ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাচ্ছি যে রাজা রামমোহন রায়ের জন্মস্থান। দেখুন আপনারা এই জন্মস্থান রাজা রামমোহন রায়ের বসত বাড়ি এখন পর্যটন কেন্দ্র হয়েছে, খানাকুল থানা, জেলা। এটা হচ্ছে টিকিট কেন্দ্র, রাজা রামমোহন রায়ের যে বসত বাটি সেই জায়গায় টিকিট কাউন্টার আছে। টিকিট সংগ্রহ করে আপনাকে ঢুকতে হবে। ম্যান পিছু 15 টাকা করে টিকিট। দেখতে পাচ্ছেন সেই টিকিট কাউন্টারে আমাদের সব টিকিট কাটছে। মোটরসাইকেল 10 টাকা আর ম্যান পিছু 15 টাকা। চলো বন্ধু যাই তাহলে সেই বসত বাড়ি। আপনাদের সামনে সেই রাজা রামমোহন রায়ের যে বসত বাটি, সেই বাটির এগুলো তুলে ধরলাম। আমরা আস্তে আস্তে আমবাগান বা রাজা রামমোহন রায়ের আমবাগান বা বসত বাটি সেই তারই মধ্যে প্রবেশ করেছি এবং সেই বাড়ির দিকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। আমরা সে রাজা রামমোহন রায়ের জন্মভিটা থেকে, যেখান থেকে তিনিকে বিতাড়িত করে দিয়েছিলেন, সেই আমবাগানের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। সেই যে তার বসত বাড়ি যেখানে তিনি থাকতেন, সেই জায়গাটা আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা দেখুন সেই জায়গাটা, সেই বাড়িটা দেখুন কি অবস্থায় রয়েছে। এইটি হচ্ছে রাজা রামমোহন রায়ের বসত বাড়ি ছিল। দেখতে পাচ্ছেন সেই বসত বাড়িটি ইটের দেওয়াল দাঁড়িয়ে রয়েছে, এই অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা রয়েছে, তো লেখাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন এবং পড়েও শোনাচ্ছি। রামমোহনের বাড়ি রঘুনাথপুর নাঙ্গুলপাড়ায়। তার মারতি নিবাস থেকে বিতাড়িত হয়ে 1817 সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন। এখন ইটের খিলান যুক্ত ছাদবিহীন 4টি দেওয়াল দাঁড়িয়ে আছে। রামমোহনের পত্নী উমাদেবী এখানে থাকতেন ও রামমোহন মাঝে মাঝে কলকাতা থেকে এখানে আসতেন। দেখতে পাচ্ছেন সেই বাড়িটি, আপনাদেরকে পরিষ্কার হুবহু তুলে ধরলাম তিনি যেখানে থাকতেন সেই জায়গাটি। হচ্ছে বাংলার নবজাগরণের নারী শক্তির আন্দোলন করেছিলেন তিনি সেই রাজা রামমোহন রায় বিতাড়িত হয়ে এইখানে যে বসতবাড়ি তৈরি করেছিলেন, সেই বসতবাড়ি শুধু দেওয়ালগুলি, প্রাচীরগুলি দাঁড়িয়ে রয়েছে। সেই বাড়িটি এবং আমবাগানের অংশটি আপনাদেরকে দেখালাম, দেখতে থাকুন। এটা একটি হেরিটেজে পরিণত হয়েছে এবং এটাকে পিকনিক স্পটও বলা যায়। এখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই জায়গাটি ভ্রমণ করতে আসে এবং দেখতে আসে। খুবই সুন্দর এবং ভালো লাগার মতো জায়গা, আপনারা আসতে পারেন। শ্রী রাজা রামমোহন রায় যে বিতাড়িত হয়ে এসে এইখানে তিনি বসতবাড়ি গড়ে তুলেছিলেন, সেই জায়গাটি এখন হেরিটেজে পরিণত হয়েছে এবং একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আম বাগানটিকে সাজিয়ে তোলা হয়েছে। সে আম বাগানটা সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। সতীদাহ শহীদ বেদী দেখতেই পাচ্ছেন, 1811 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেন।
আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন। নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি।